শীতের দিনে এরকম ফুলকপি আলু পালং শাক সাথে মাছ বড়ি রুই মাছ বড়ি খেতে আসলে অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি না টেনে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই যে আমি রুই মাছ রান্না করব। রুই মাছটাকে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি, ভেজে নিলে খেতে ভালো লাগে। আসলে শীতের দিনে অনেক ধরনের সবজি পাওয়া যায়। আর এই যে কুমড়োর বড়ি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। আর এখন তো সবাই বাড়িতে বাড়িতেই কুমড়োর বড়ি বানায়। আমরা একটু ব্যস্ততার কারণে কুমড়োর বড়ি বাড়াতে এবার বানালাম না, কারণ আমার লোক নাই। যাই হোক, এখন মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা উঠাই নিয়ে সাথে সাথে আমি বড়িটাও ভেজে নেব। আপনারা কি বড়িটা ভেজে খান নাকি, এটাও একটু জানাবেন। আর আরেকটা জিনিস হয়েছে, শীতের দিনে সব ধরনের সবজি দিয়ে মাছের তরকারি রান্না করে খেতে আসলেও কিন্তু অনেক ভালো লাগে। পালং শাকটাও দিলেও তরকারি কালারটা এত সুন্দর লাগে, মানে হলুদ সবুজ কম্বাইনটা দেখতে অনেক ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। তো এরকম আপনারাও কি রান্না করেন আমার মতো? আমি তো রান্না বান্না খুব একটা ভালো পারি না, আপনারা একটু আমাকে বলে দেবেন কীরকম করে রান্না করলে ভালো লাগে। এই যে আমি ফুলকপিটা পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিচ্ছি। ফুলকপির একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে, আমার কাছে সেটা ভালো লাগে না। আমি তা হলুদ লবণ দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি মশলা দিয়ে কষায় নেব। তো এরকম মশলা দিয়ে কষা নিয়েছি। আমি মশলা সব একসাথে বেটে নিয়েছিলাম। একটু শুকনো মরিচ, ধনিয়া, জিরা, রসুন, পেঁয়াজ সব একসাথে বেটে নিয়েছি। শীতের দিনে এই ফুলকপি তরকারি ভাজি আবার পাকোড়া আমার কাছে খুব ভালো লাগে। আসলে শীতের দিনে এত সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়, কিন্তু এত বেশি শীত আবার ভালো লাগে না। আমাদের উত্তরবঙ্গে আসলে অনেক অনেক ঠান্ডা, মানে কি বলবো, শীতের কাপড় চোপড় না পরে থাকলে হয়ই না, এত ঠান্ডার এত কুয়াশা। শীতের দিনে আসলে অনেক কষ্ট হয়ে যায় কাজ কাম করতে, হাত গুটায় রাখতে মনে চায়, খালি মনে হয় যে লেপের মধ্যে থাকি আর লেপের মধ্যে খালি ঘুমায় থাকি, কোনো কাজ কামই করতে মনে চায় না। আর এত ঠান্ডা পানি ধরতে মনে চায় না। শীতের দিন আসলেও কেমন যেন একটা আলসেমি আলসেমি দিন, কোনো কাজ কামে মন বসে না, খালি মনে হয় কি যে শুয়ে থাকি কাঁথার নিচে কম্বলের নিচে। এই যে মানুষ বলে শাক দিয়ে মাছ ঢাকতেছো, আমি কিন্তু দেখেন কি সুন্দর শাক দিয়ে মাছটা ঢেকে দিলাম। তো তরকারির মধ্যে এভাবে দিলেও খেতে খুব ভালো লাগে। তারপরে আপনি ডাল দিয়ে রান্না করলে আসলে শীতের দিনে যেসব সবজি পাওয়া যায় সব কিছু দিয়েই ভালো লাগে। পালং শাক যদি ঘাটিও খাওয়া যায় তাও ভালো লাগে, পালং শাক তরকারির মধ্যে দিলেও ভালো লাগে, আবার পালং শাক খিচুড়িতে রান্না করলেও ভালো লাগে। আর আরেকটা কথা, যে আপনারা প্লিজ একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমার কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।